নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু, বনি আদম মানে আপনি আমি, বনি আদম মানে আপনি আমি যত কাজ করি লাহু তার নিজের জন্য, ঠিক কিনা? ইল্লা সিয়াম, তবে রমজানের রোজা ব্যতীত। রোজা কখনো বান্দার নিজের জন্য হতে পারে না। এরপরে আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছেন, বান্দা তুমি যে সারাটা দিন না খেয়ে থাকছো, তুমি যে রমজানের রোজা রাখছো, সিয়াম রাখছো, জানো এটা কার জন্য? ফাইন্নাহু লি, এই রোজা শুধুমাত্র আমি রবের জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদিন আমি রব নিজ হাতে তোমাকে দিব। সুবহানাল্লাহ। এর প্রতিদান আল্লাহ আমাদেরকে নিজে দিবেন, মালিক আমাদেরকে নিজে দিবেন। এত ফজিলত জানার পরেও আমরা রোজা কিন্তু রাখতে চাই না। আমাদের রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আমরা এখন থেকে হিমশিম খাই, হায় রে একটা মাস কি করে না খেয়ে থাকি, ঠিক না? অনেকে বলে কি বলে না, একটু ভয়, মানে ভিতরে ভিতরে ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়, একটা মাস আমি কি করে না খেয়ে থাকবো। ভাই আমার, যে রমজানের সম্পর্কে মালিক স্বীকৃতি দিয়ে বলছেন যে এই রোজাটা শুধুমাত্র আমি রবের জন্য, এর প্রতিদিন আমি নিজ হাতে দিব। আপনার কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। আচ্ছা বলেন, দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী বা বাদশাহ কেউ যদি বলে যে তুমি এই কাজটা করো, তোমার কোনো টেনশন নাই, আমি আছি যদি বলে, আচ্ছা বলেন তো তার কোনো ভয়ের কারণ আছে? ভয়ের কোনো কারণ নাই। সেই রমজানের রোজা সম্পর্কে আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, তুমি রোজা রাখো, সেই রোজার প্রতিদিন আমি মালিক নিজ হাতে দিব। প্রিয় ভাই আমার, আমরা এখন থেকে নিয়ত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আসা নিয়ামত, যে রমাদান আমাদের সামনে আসছে, আমরা প্রত্যেকটা রোজা সঠিকভাবে যেন আদায় করতে পারি। এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ।